শত বছরের পুরনো গাছ আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেখার মতো একটা জায়গা। হয়তো অনেকের কাছে পুরাতন, আমার কাছে নতুন। আমি আসলে মুগ্ধ হয়ে গেছি এই প্রাকৃতিক পরিবেশ দেখে। এই যে পুরাতন গাছগুলা দেখে আমি পুরাতন গাছগুলোর প্রেমে পড়ে গেছি। এত সুন্দর একটা নিদর্শন বললে চলে। এই গাছগুলা কত শত বছর থেকে মনে হয় দাঁড়িয়ে আছে। আর সিঁড়িটা 120টা সিঁড়ি বেয়ে যখন উপরে উঠছি, মনটা শান্ত হয়ে গেছে এই গাছগুলা দেখে। গাছগুলায় এত সুন্দরভাবে ছায়া দিছে যে পাখিগুলা কিচিরমিচির শব্দ করতেছে। আর এই জায়গা 360 আউলিয়ার সাথে নাকি একজন সফর সঙ্গী এই জায়গাতে ধ্যানমগ্ন করতেন, জিকির আজকারে মগ্ন থাকতেন। তাই ভক্তবৃন্দরা অনেক আসে ওনার কাছে এই মোমবাতি আগরবাতি এগুলো নিয়ে। আমি জিজ্ঞেস করছিলাম অনেকেই উত্তর দিতে পারে না, সঠিক উত্তর আমি পাই নাই। তাই আমি আর তেমন জিজ্ঞেস করি নাই। আমি আমার মতো করে প্রাকৃতিক পরিবেশটা আমি উপভোগ করলাম। হয়তো কোনো আল্লাহর হলি এই জায়গাতে ধ্যানমগ্ন থাকতেন বা জিকির আজকার করতেন। এই জন্য ভক্তবৃন্দ অনেক আসে আইসা মানত করে বা যে যার মতো করে কোরআন তেলাওয়াত করে আবার চলে যায়। আর আমি প্রাকৃতিক পরিবেশটা আমি দেখতেছি নিজের মনে করে। আর এইগুলা অনেকে ভক্তবৃন্দরা আগরবাতি জ্বালানোর পরে এগুলা, মোমবাতি জ্বালানোর পরে এগুলা রেখে গেছে। আমি এগুলো দেখলাম মনোযোগ দিয়ে। একজনে বলতেছে এটা একটা পাথর ছিল, ওই জায়গাতে নাকি একজন আল্লাহর ওলি বসে ইবাদত করতেন। অনেকের কাছে অনেক মত, এগুলো আমি তেমন একটা গুরুত্ব না দিয়ে আমি আমার মতো করে প্রাকৃতিক পরিবেশ দেখতেছি। একজন নারী দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে ঘুমটা দিয়ে। ওনারে আমি আর কিছু জিজ্ঞেস করি নাই, উনি একা আমি এইসা পাইছি। কিন্তু তারপরেও আমার কাছে ভয় লাগছে আর কি, যে একজন মহিলা এই জায়গাতে বসে আছে। আমরা 3জন ছিলাম, পরে আরও লোকজন আসছে আর কি। প্রতিদিন হাজারো এরকম লোকজন আসে দূর দূরান্ত দেখার জন্য। আর বিশেষ করে আমি মুগ্ধ হয়েছি এই যে সিঁড়িগুলো, অনেকগুলো সিঁড়ি, প্রাকৃতিক পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ। আপনারাও যারা দূর দূরান্ত থেকে আসতে চান আসতে পারেন, দেখতে পারেন। আপনারা যদি প্রাকৃতিক প্রেমী হন, দেখার মতো এইটাই, আর কিছু না। আমি তাকিয়ে আছিলাম এই গাছগুলোর দিকে। এটা আসলে অবস্থিত হইল কুচাবাড়ি মাজার নামে পরিচিত, শিলামি ইউনিয়ন, মোহাম্মদপুর গ্রাম।